রিয়া না? রিয়া, তুই এখানে? এই গার্ড, তুমি কি ভদ্রতা জানো না নাকি? তোমার সাহস কি করে হলো ম্যাডামকে নাম ধরে ডাকার? আরে ম্যাডাম, আপনি এইভাবে কেন বলছেন? পূজা, এইটুকু বিষয়ের জন্য তুমি রেগে কেন যাচ্ছ? ম্যাডাম, এটা আপনার কাছে এইটুকু বিষয় লাগছে? আপনার কোম্পানির একজন সিকিউরিটি গার্ড আপনাকে নাম ধরে ডাকছে, তুই তোকারি করছে, এটা কি করে সম্ভব? আচ্ছা, সেটা ঠিক আছে, তুমি শান্ত হও। আর আপনি কে? আমি ঠিক চিনতে পারলাম না আপনাকে। আরে রিয়া, আমি রাহুল, সেই যে স্কুলে, মনে পড়ছে না? রাহুল? ক্ষমা করবেন, আমি সত্যি আপনাকে চিনতে পারলাম না। আরে রিয়া, আমি রাহুল, যে পুরো স্কুলকে হাসাতাম, মনে পড়ছে না তোর? ওই যে মুখ দিয়ে বিভিন্ন মিমিক্রি করতাম, নাচ করে দেখাতাম। আরে তোর মনে পড়ছে না ওই যে ট্যারাং ট্যারাং ট্যাং ট্যারাং ট্যারাং ট্যাং, তারপরে সে আরো যে কি সব করতাম না, মনে পড়ছে না তোর? মনে পড়ছে না তোর? আরে হ্যাঁ, মনে পড়েছে। রাহুল মিত্র, আমি তো বিশ্বাসই করতে পারছি না যে তোর সাথে এখানে দেখা হবে। আর এটা তোর কি অবস্থা? তুই সিকিউরিটি গার্ডের কাজ করছিস? কিন্তু তুই তো আমাদের ফার্স্ট বয় ছিলিস ক্লাসের। কি আর বলবো রিয়া, আমার ভাগ্যটাই খারাপ। আমি একটা ভালো কোম্পানিতে জব করতাম, কিন্তু কিছু বছর আগেই কোম্পানিটা বন্ধ হয়ে যায়। আর আমি 2 বছর ধরে বেকারি বাড়িতে বসে আছি। তাই কোথাও কোনো জব না পেয়ে বাধ্য হয়ে আমি সিকিউরিটি গার্ডের কাজটা করছি। শুনে খুব খারাপ লাগলো তোর জন্য। আচ্ছা শোন না, আমি না একটা মিটিংয়ে যাচ্ছি, আমি ফিরে এসে কথা বলি তোর সাথে অফিসে। ঠিক আছে, তুই মিটিংয়ে যা, আমি এখানেই দাঁড়িয়ে আছি। ঠিক আছে, চলো পূজা। চলুন। ভগবান, কি খুশির খবর এটা! আমার বান্ধবী রিয়া এত বড় একটা কোম্পানির বস। ম্যাম, একটা কথা জিজ্ঞাসা করবো আপনাকে? হ্যাঁ পূজা, বলো। ম্যাম, মানলাম ওই গার্ডটা আপনার বন্ধু, কিন্তু আপনি নিজে একবার ভাবুন, যখন বাকি এমপ্লয়িজরা জানতে পারবে যে এই কোম্পানির বসের বন্ধু একজন গার্ড, সবাই তো আপনাকে নিয়ে নানান কথা বলবে। যারা আপনাকে দেখে এত ভয় পায়, তারাই তো আপনার মজা উড়াবে। হ্যাঁ পূজা, তুমি একদম ঠিক বলেছো, কিন্তু আমি করবই বা কি? ম্যাম, আপনি একটা কাজ করুন, ওনাকে চাকরি থেকে বার করে দিন, কেউ জানতেও পারবে না, আর বিষয়টা এখানেই মিটে যাবে। ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। ঠিক আছে ম্যাম, চলুন। ম্যাম, তাহলে ওনার সাথে 10টাতেই মিটিংটা ফিক্সড করছি। রিয়া, তুই আমাকে ডেকেছিলিস? হ্যাঁ রাহুল, আমি তোকে ডেকেছি। দেখ, তুই আমার ছোটবেলার বন্ধু, আর তুই এখানে গার্ডেরও কাজ করিস। তো এখানে যদি সবাই জানতে পারে যে তুই আমার ছোটবেলার বন্ধু, তাহলে তো আমার বদনাম হয়ে যাবে, তাই না? তো তুই এই গার্ডের কাজটা করতে পারবি না। হ্যাঁ, এই জন্যই ম্যাম তোমাকে জব থেকে পার করে দিয়েছে, তাই আজকের পর থেকে আর তোমাকে এখানে আসতে হবে না, ঠিক আছে? যাও এবার। রিয়া, তুই এমন কেন করছিস আমার সাথে? আমি কি এমন অন্যায় করেছি? এই চাকরিটাই তো আমার একমাত্র ভরসা। আমার পরিবার আমার এই চাকরিটার দিকেই ভরসা করে বেঁচে আছে। ওরা কি করবে বল? আর আর এত তাড়াতাড়ি আমি কোথায় জব পাবো? আরে আমি কখন বললাম যে তোকে চাকরি থেকে বের করে দিচ্ছি? আমি তো এটাই বললাম যে তুই এখানে গার্ডের না, ম্যানেজারের পোস্টে কাজ করবি। কি? ম্যাডাম, এটা আপনি কি কথা বলছেন? ও আর ম্যানেজারের জব? তুমি তো এটাই বলছিলে যে ও যদি এখানে গার্ডের কাজ করে তাহলে আমার বদনাম হয়ে যাবে। আর ও তো আমার বন্ধু, নিজের বন্ধুকে আমি গার্ডের কাজ কি করে করতে দিতে পারি? ম্যাম, ও একটা সিকিউরিটি গার্ড, আর একজন গার্ড ম্যানেজারের পোস্ট কি করে সামলাবে? দেখো, এটা আমার কোম্পানি, এখানে যেটা হবে সেটা আমি ঠিক করব, তুমি না। তুমি শুধু এটা মাথায় রেখো যে কারোর সম্পর্কে পুরো কথা না জেনে কোনো কথা বলবে না। আই এম সরি ম্যাম। আর রাহুল, কাল থেকে তুই এই গার্ডের ড্রেস পরবি না, কাল থেকে সোজা তুই ম্যানেজারের চেয়ারে বসবি। তোকে অনেক ধন্যবাদ রে বন্ধু, তোর এই উপকার আমি কোনোদিনও ভুলবো না। আরে আবার এখানে ধন্যবাদের কি আছে? যেখানে বন্ধুই বন্ধুর কাজে না লাগে সেখানে বন্ধুত্ব কিসের? আর পূজা, তুমি একটা কথা বলো, তোমার বন্ধু যদি এই ধরনের একটা কাজ করতো তাহলে তুমি কি করতে? তাকে কাজ থেকে বের করে দিতে? আরে বন্ধুই যদি বন্ধুর হেল্প না করে তাহলে সেটা কিসের বন্ধুত্ব? ঠিক আছে, তোকে অনেক অনেক ধন্যবাদ রিয়া। আরে আমি বললাম না ধন্যবাদ জানাতে হবে না? গরিব বড় লোক দেখে বন্ধুত্ব হয় নাকি? আসছি আমি।